নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সত্যিই কি আমাদের ভাগ্যর উন্নতি বা অবনতির ক্ষেত্রে আমাদের ফোন নাম্বার কোনোভাবে আমাদেরকে সাহায্য করে? তো এর উত্তর হলো অবশ্যই করে। এটা কোনো ভুল কথা নয়। আপনার জীবনের উন্নতি বা অবনতির পিছনে অবশ্যই আপনার ফোন নাম্বার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে ডিটেলস জানাবো যে কি ধরনের ফোন নাম্বার নিলে আপনার জন্য ভালো, কি ধরনের ফোন নাম্বার নিলে না নিলে আপনার জন্য ভালো। তো দেখুন, বর্তমান দিনে বলতে পারেন যে আমি ফোন নাম্বারটা কি করে এত বেছে বের করব। তো আপনি লোকাল দোকানে যেতে পারেন এবং একটা যদি সিমের দাম 100 টাকা হয়, আরো 200 টাকা তার হাতে দিলে এবং যদি তাকে যে টাইমটা মানে কাস্টমার বা খরিদ্দার কম থাকে, অবশ্যই আপনাকে বেছে নাম্বার নিতে দেবে বা সাহায্য করবে নিতে। তো সেটাও যদি না পারেন, আপনি পোস্টপেড নাম্বার নেবেন, 3 মাস চালাবেন, চালিয়ে আপনি সেটাকে প্রিপেডে এনে নেবেন, সেক্ষেত্রেও নাম্বারটা আপনার হয়ে যাবে। তো প্রথম যে কথাটা মাথায় রাখবেন, একটা ফোন নাম্বার যখন নেবেন, হয়তো একটা নাম্বার 10 বছর ধরে আপনার আছে, সেই নাম্বারটা আমি বন্ধ করতে বলছি না, সেই নাম্বারটা যেমন থাকলো আছে। সঙ্গে আমি যে উপায়ে যেভাবে বলছি, একটা নাম্বার আরো একটা অ্যাড করুন। কিছুদিন এই নাম্বারটাকেও সব জায়গায় দেন, দেখবেন কয়েক মাস, 6 মাস 7 মাস পরে যে নাম্বারটা আপনার লাকি নাম্বার, তাতেই ফোন বেশি আসতে শুরু করেছে। আপনি যদি সেটা ভালো করে বুঝতে চান, বেশিরভাগ মানুষেরই দুটো করে সিম বর্তমানে। দেখবেন আপনার একটা সিমে প্রচুর ফোন আসে, আর একটা সিমে ফোনই আসে না সেরকম একটা। তার কারণ হলো, যে সিমটা আপনার ভাগ্যের সাথে কিছুটা কানেক্ট হবে, সেই নাম্বারেই বেশি সিম কল আসবে। এবার ফোন নাম্বার যখন আপনি চয়েস করতে যাবেন, অবশ্যই মাথায় রাখবেন 3টে সংখ্যা যেন কম থাকে। 8, 4, 2 এবং 7। দেখুন, 4টে সংখ্যায় বাদ দিলে আপনি ফোন নাম্বারই কিনতে পারবেন না। সেক্ষেত্রে 3টে অন্তত দেখবেন অবশ্যই যেন 8, 4 আর 2, এই 3টে সংখ্যা আপনার ফোন নাম্বারের মধ্যে না থাকে। আপনার ফোন নাম্বারের মধ্যে বেশি করে 1 নিতে পারেন, বেশি করে 6 নিতে পারেন, বেশি করে 5 নিতে পারেন। 5 হলো আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ। তো বুধ, 5 নাম্বারকে বুধ কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে আমাদের কথাবার্তার মধ্যে খুব শর্ট টাইমে ভালো একটা কাজ ডিল হয়ে যাওয়া, সেইগুলো কিন্তু নির্দেশ করে। এবার টোটাল যে সংখ্যাটা, আপনার যে মোবাইলের টোটাল সংখ্যাটা, সেটাকে যোগ করলে হয়তো কথা হচ্ছে 82। তো 82টাকে আবার যদি সিঙ্গেল ডিজিট করি বা সিঙ্গেল সংখ্যা করি, 8 + 2 = 1। তো টোটাল সংখ্যাটাও যোগ করবেন, যোগ করে যেন দেখবেন 1, 3, 6, 5 এই সংখ্যাগুলো আসে। তো মোটামুটি দেখুন, এখানে তো আমি আপনাকে ডেস্টিনি নাম্বার কিভাবে বের করতে হয় সেটাকে বের করে আপনার ফোন নাম্বারের সাথে কি করে ম্যাচ হয়, এত কিছু শেখানো তো সম্ভব নয়। সেক্ষেত্রে পার্সোনালি আপনাকে কনসালটেশন নিতে হবে, কোন ফোন নাম্বারটা নিলে ভালো, কোন ফোন নাম্বারটা নিলে ভালো না। কিন্তু একটা বেসিক ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো ভুল নেই। 842 এই সংখ্যাগুলো যেন 10টা নাম্বারের মধ্যে না থাকে, এবং 7টাও না থাকলে ভালো, কিন্তু যেহেতু 4টে সংখ্যা বাদ দিয়ে দিলে আপনি ফোন নাম্বারই পাবেন না, সেক্ষেত্রে 7টা ঠিক আছে, চলতে পারে, 2টা চলতে পারে, কিন্তু 8 আর 4টাকে বাদ দিন এবং টোটাল সংখ্যাটাকে যোগ করলে যেন 1, 3 বা 6 হয়। টোটাল সংখ্যাটা যোগ করলে কি করে হবে একটু আগেই বলে দিলাম। যদি কথা ধরুন 83 হলো, 83 মানে 8 + 3 = 11, 83 অর্থাৎ 11। তো আবার 11টাকে যোগ করলে হচ্ছে 2, মানে সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল নাম্বার আপনাকে যোগ করে আনতে হবে। তো এইভাবে আনুন, দেখবেন অবশ্যই আপনার ভাগ্যের জায়গায় এই ফোন নাম্বার সাথ দেবে। এমন এমন কাস্টমারের সাথে ডিল হবে, যে কাস্টমার জিনিস নিতে রাজি হবে বা আপনার প্রোডাক্ট নিতে রাজি হবে। এবার যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, অনেকে বলতে পারেন আপনার যে বুকিং নাম্বার আছে তার মধ্যে তো অনেক 8 রয়েছে। দেখবেন আমার বুকিং নাম্বারটা 9775848286। তো আপনার ফোনের মধ্যে 3বার 8 রয়েছে, 2বার 7 রয়েছে, আপনি বলছেন 8 নেওয়া যাবে না, 7 নেওয়া যাবে না। দেখুন, আমি ব্যক্তিগত একজন অ্যাস্ট্রোলজার। তো একটা অ্যাস্ট্রোলজি পেশায় আসতে গেলে তার জন্মছকে অবশ্যই শনি গ্রহকে ভালো থাকা দরকার লাগে, এবং শনি গ্রহ তাকে সাপোর্ট দেওয়া লাগে। শনি, বৃহস্পতি, কেতু এবং যদি বুধ, এই 4টে গ্রহ যদি সাথ না দেয়, সে কোনোদিন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবে না, বা তার কাছে অ্যাস্ট্রোলজি কনসালটেশনের জন্য যে মানুষগুলো ফোন করবে স্যাটিসফাই হবে না, বা যে মানুষগুলো যোগাযোগ করছে তারা উপকার পাবে না। তো দেখুন, আমার চলার পথে 8 সংখ্যাটি শনি গ্রহকে নির্দেশ করে, এবং এখানে যে 7 দেখছেন কেতু গ্রহকে নির্দেশ করে। তো এইভাবে কিছু আমি চার্জ করে রেখেছি। তবে হ্যাঁ, টোটাল আমার নাম্বারটাকে যোগ করবেন, দেখবেন একটা 1 আসবে। টোটাল নাম্বারটা আমার যদি যোগ করেন, এখানে কিন্তু 1 আসবে।
তো এখানেও আমি কিন্তু নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব মেনেই সবকিছু করেছি। আপনারাও করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আমার এটা পরীক্ষিত, কারণ আমার আগে যখন নাম্বার ছিল, যখন আমি অ্যাস্ট্রোলজি জানতাম না, তখন আমার টোটাল মিলে 4 ছিল। সেটা আমার যেরকম সুইটেবল বা ভালো ছিল না টোটাল যোগ করে, কিন্তু আমি এখন কিন্তু টোটাল যোগ করে 1 নিয়ে চলে এসেছি। তো আপনারাও টোটাল যোগ করে 1, 6, 5, 3 এই নাম্বারগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, আর নাম্বারের মধ্যে যেগুলো বললাম সেগুলো বাদ দেবেন। এবার যদি চাইছেন পার্সোনালি আমি আরো ভালো করে জানবো কি হবে, সেক্ষেত্রে আপনি নিচে দেওয়া নাম্বারটাতে কল করে পার্সোনালি কনসালটেশন নেবেন যে কি নাম্বার রাখলে ভালো হয়, কারণ নাম্বারটা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।